হ্যালো এভরিওয়ান, আজকের ব্লগটি চট্টগ্রাম থেকে সীতাকুণ্ড ঝর্ণাতে যাব আমরা খৈয়াচড়া। তারপর রওনা দিলাম বন্ধু বান্ধব সবাই মিলে একসাথে। তারপর চলে আসলাম, অর্ধেক গাড়ি পাচ্ছি না, হেঁটে হেঁটে চলে আসলাম আমরা। আসার পথে একটা হোটেল পাইছিলাম, ওইটাতে ঢুকছি। ঢুকার পরে কিছু নাস্তা করলাম সবাই। তারপরে খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার যার যার মতন রওনা দিলাম। আমরা যাব আজকে কদমতলিতে। কদমতলি এখান থেকে বাস নিব। তারপর কদমতলি থেকে বাস নিয়ে নিলাম, বাসে উঠে গেলাম সবাই। জনপ্রতি 70 টাকা করে নিয়েছে উত্তরাতে। কদমতলি উত্তরে আসলে এখানে পাবেন উত্তরগুলা। ওইখান থেকে আমরা উঠে গেলাম। গাড়ি চলতেছে, তারপরে আমাদেরকে নামিয়ে দিল ড্রাইভারে। নামা দেওয়ার পরে আমরা সীতাকুণ্ডতে ঢুকবো এখন, এটাই সে প্রথম। তারপরে এখানে বোর্ডে লেখা আছে কি করা লাগে, কতটুক যাওয়ার জন্য, মানে কি কি আছে সবগুলো দেখাই দিয়েছে। আমরা আবার অ্যাংলেট নিলাম দোকান থেকে, একজন প্রতি 30 টাকা করে রাখছে। তারপরে সিএনজি উঠে গেলাম সবাই, একজন 20 টাকা করে রাখছে, 5 জন 100 টাকা। তারপরে চলে আসছি আমরা, চিংড়ি থেকে নেমে যাব এখন। নেমে ভাড়াটা দিব 20 টাকা করে, 5 জনে 100 টাকা। তারপর আমার বন্ধু টাকা দিয়ে দিল সিনজিয়ালাকে, দিয়ে আমরা এখন হাঁটবো রেস্টুরেন্টে। এটা আমরা বুকিং করছিলাম। এটাতে পোলাপাইন সবাই একটা রুম নিয়ে এখানে সব কাপড় টাপড় চেঞ্জ করতেছে। আমরা সবাই কাপড় টাপড় চেঞ্জ করে রেডি হলাম। রেডি হয়ে তারপর ঝর্ণার পথে রওনা দিলাম আবার আমরা সবাই একসাথে বন্ধু বান্ধব। তারপরে পাহাড়ের উপর যাব আমরা এখন ঝর্ণা দেখার জন্য। সবাই একসাথে যাচ্ছি আমরা। তারপর সবাইকে নিয়ে একটা ভিডিও নিলাম আমি। আমার বন্ধু বান্ধব যারা গেছে সবাইকে নিয়ে একটা ভিডিও নিলাম। কারা কারা আছে ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন। প্রথম থেকে একবারে সবাই ওরা আছে। হাঁটার পথে সবাই মিলে আবার ডান্স করতেছে। ডান্স করতেই ভালো লাগে, ওয়েদারটার অনেক ভালো আছে তো, তাই ডান্স করতেছে আর আরাম পাচ্ছি সবাই মিলে। ডান্স শেষ করে লাস্টে টিকিট কিনে নিলাম 20 টাকা করে সবাই ঢোকার জন্য। এখানে ঝর্ণা, আমরা এখন ঝর্ণাতে উঠবো। তারপরে আস্তে আস্তে সবাই হেঁটে হেঁটে যাচ্ছি। এখানে ঝর্ণার পানি তো দেখতে পাচ্ছেন আপনারা। তারপরে উঠতেছি দড়ি দিয়ে, অনেক কষ্ট এখানে। এটা হচ্ছে প্রথম ঝর্ণা, সবাই দেখেন। আমি ঘুরে দেখাচ্ছি আপনাদেরকে। এটা হচ্ছে প্রথম ঝর্ণা। তারপরে দিলাম আমি একটা ফাল। ওইখানে গভীর আছে মোটামুটি, আপনারা সাঁতার কাটতে পারবেন মোটামুটি। ঝর্ণার পানি অল্প এখন, তাই কম পানি। বর্ষাকালে অনেক পানি হয় এখানে। তারপর আমি ঘুরে দেখাচ্ছি এটা সবাইকে। তারপরে যাচ্ছি দ্বিতীয় ঝর্ণাতে, সবাই উঠতেছি, অনেক কষ্ট এখানে। তারপরে ওয়েদারটা দেখেন কি সুন্দর। এখানে রেস্ট করতেছি আমরা সবাই উঠে, অনেক কষ্ট হয়। তারপর আমার বন্ধু দেখেন জীবনের খেলা নিয়ে ছবি তোলার জন্য উঠে গেছে কোথায়, গাছের উপরে। তারপর আবার রওনা দিলাম। এক একটার অবস্থা পুরো টাইট হয়ে গেছে এখানে। তারপরে চলে আসলাম দ্বিতীয় ঝর্ণাতে, চিল করে চলে আসলাম এখানে অনেক গভীর। তারপরে আবার রেডি হয়ে চলে আসলাম খাওয়া দাওয়া করতে। ওইখানে খাওয়া দাওয়া বুফে নিয়েছি আমরা, 160 টাকা করে নিছে। তারপরে খাওয়া দাওয়া শেষ করে সবাই বসে রইলাম রেস্টের জন্য। তারপরে আবার রওনা দিলাম যাবোগা চট্টগ্রাম। চিংড়িতে উঠে গেলাম আমরা সবাই। তারপরে মুখে চলে আসলাম। আসার পথে এখানে বাসের জন্য ওয়েট করতেছি। একটা বাস আসছিল, ওইটাতে আমরা সবাই উঠে গেছি। জনপ্রতি 100 করে নিছে, অলঙ্কার নামাই দিবে। তারপরে বন্ধু বান্ধবগুলো সিট নিয়ে কারাগারে লেগেছে, পিছে কোনো মানুষ নেই, পুরা ফাঁকা। এগুলোর জন্য মারামারি লেগেছে। তারপরে এতটুকু আমাদের শেষ ব্লগ। ভালো লাগলে সাপোর্ট করবেন।